আমরা এই ভিডিওতে কিছু তিনটা নিউ ওয়ার্ড দেখবো। যে ওয়ার্ডটা আমি বলবো না যে খুব ইম্পর্টেন্ট, আমি বলবো না, বাট ক্লাসের শেষের দিকে তোমরা বুঝতে পারবে যে এই ওয়ার্ডটা কতটা ইম্পর্টেন্ট। আমি বলবো না যে এই তিনটা খুব বেস্ট ওয়ার্ড, বাট কিন্তু আমরা কম ইউজ করি। এই ওয়ার্ডটা আমরা খুব কম ইউজ করি। সো ইফ ইউ ক্যান ইউজ দিস ওয়ার্ডস আমাদের ডেইলি লাইফের মধ্যে যদি আমরা ইউজ করতে পারি, দেন কিন্তু আমাদের ইংলিশটা স্টেপ আপ করবে, আমাদের ইংলিশটার লেভেলটা কিন্তু আপ করবে। তো এটা কিন্তু খুব আমাদের ডেইলি লাইফের মধ্যে ইউজফুল হতে চলেছে। তো একটা রিকোয়েস্ট সবাইকে করবো যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, এবং যদি ভালো লাগবে তাহলে ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবভিয়াসলি করে নিও। এবার চলো আজকে আমরা টপিকের দিকে ফিরি। তো আজকের টপিক হচ্ছে আমাদের ফার্স্ট ওয়ার্ড, যেটা আমরা তিনটা ওয়ার্ড আজকে শিখবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে কি প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক একটা ওয়ার্ড যেটা মিনিং হচ্ছে কি যুক্তিবাদী। তো এটা বাংলাতে আমি মিনিং এ যাচ্ছি না। প্র্যাগম্যাটিকটা মনে রাখো, আমরা ইউজ করি কি একটা ওয়ার্ড প্র্যাকটিক্যাল, আমরা ইউজ করি প্র্যাকটিক্যাল আর সেন্সিবল। আমরা বলি সে খুব প্র্যাকটিক্যালি কথা বলে, সে খুব সেন্সিবলি কথা বলে। তো ওই জায়গায় কিন্তু আমরা প্র্যাগম্যাটিক ইউজ করতে পারি। যেখানে আমরা ইউজ করছি সেন্সিবল অথবা প্র্যাকটিক্যাল, ওখানে আমরা কিন্তু ইউজ করতে পারি প্র্যাগম্যাটিক। তো যখন কোনো ওয়ার্ড, আমি এই জন্য বাংলা মিনিংটা বলছি না, মিনস বাংলা মিনিং আমি খুব একটা প্রেশার দিচ্ছি না, যে আমরা যখন কোনো স্পিকিং এর জন্য কোনো ওয়ার্ড শিখবো, ট্রাই করো ওর একটা দুটো সিনোনিম শিখে নেওয়ার। মিনস আমি প্র্যাগম্যাটিক এর মিনিং জানি না, বাট আমি জানি প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল যদি আমি মনে রাখি প্র্যাগম্যাটিক পড়ার সময়, দ্যাট মিনস আমার একসঙ্গে প্র্যাকটিক্যালও হয়ে গেল আর প্র্যাগম্যাটিক আমি শুনে নিলাম। তো আমি সিনোনিমটাও জানলাম এবং বাংলাটা আমাকে করতে হলো না। স্পিকিং এর সময় বাংলায় ট্রান্সলেট করাটা খুবই একটা ডেঞ্জারাস সিনারিও হয়ে যায়। তো ওটা যেন না হয়, ওর জন্য প্র্যাগম্যাটিক যখন পড়বে প্র্যাকটিক্যালটা ইউজ করতে পারো। যেরকম ভাবে বলি আমরা হি ইজ ভেরি প্র্যাকটিক্যাল, সেম জায়গায় বলতে পারি হি ইজ ভেরি প্র্যাগম্যাটিক। প্র্যাগম্যাটিক কোনো ব্যক্তি হতে পারে বা কোনো আইডিয়া হতে পারে। আমি বলতে পারি ইটস আ প্র্যাগম্যাটিক আইডিয়া, মিনস এটা খুব প্র্যাকটিক্যাল আইডিয়া। আমি ওর জায়গায় এরকমও বলতে পারি বি প্র্যাকটিক্যাল, এটা আমরা বলি। ওই জায়গায় বলতে পারি কি বি প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল হও, প্র্যাকটিক্যাল হও বা প্র্যাগম্যাটিক হও, সেন্সিবল হও। ওই জায়গায় আমরা কিন্তু প্র্যাকটিক্যালের জায়গায় প্র্যাগম্যাটিক ইউজ করতে পারি। তো যারা এখন প্র্যাকটিক্যাল ইউজ করছিলে, তোমরা স্টার্ট করো আজ থেকে প্র্যাগম্যাটিক ইউজ করার। মানে এটা ইংলিশটাকে আমার খুব বেশি ফ্লেভার দিবে, ফ্লেভার অ্যাড করবে ইংলিশের মধ্যে। তো এই ওয়ার্ডটা আমরা আজ থেকে ট্রাই করো ডেলি লাইফের মধ্যে ইউজ করা। তো ফার্স্ট হলো কি প্র্যাগম্যাটিক, এবং ওর সঙ্গে আমরা দুটোর সিনোনিমও জেনে ফেললাম, ওটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল আর সেন্সিবল। তো এবার আমরা আজকে সেকেন্ড ওয়ার্ড করবো কি রিমিনেট ওভার। রিমিনেট ওভার এটাও একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, যার মিনিং হচ্ছে কি থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি মিনস গভীর চিন্তন করা। Just বাংলাটা আমি জাস্ট বোঝার জন্য বললাম, বাট তোমরা ট্রাই করবে যে বাংলাটা না বুঝেই মিনস রিমিনেট ওভার যখন আমি শুনবো, মাথায় যেন আসবে থিঙ্ক ডিপলি। থিঙ্ক ডিপলি আমরা অনেক সময় বলি যে বিফোর ডুইং দিস থিঙ্ক ডিপলি, খুব বেশি ভাবো এটা করার আগে। সো ফর বিফোর ডুইং দিস রিমিনেট ওভার, বিজনেস স্টার্ট করার আগে খুব বেশি ভাববে, মিনস থিঙ্ক ডিপলি বিফোর স্টার্টিং আ বিজনেস। তো ওই জায়গায় আমি বলতে পারি কি বিফোর স্টার্টিং এনি বিজনেস রিমিনেট ওভার, রিমিনেট ওভার। তো রিমিনেট ওভার হচ্ছে কি বিফোর স্টার্টিং এনি বিজনেস থিঙ্ক ডিপলি, ওটা নিয়ে ভাবো। ঠিক আছে, রিমিনেট ওভার ওই জায়গায় আমরা ইউজ করতে পারি কি রিমিনেট ওভার, যার ইংলিশ মিনিং হচ্ছে কি থিঙ্ক ডিপলি। তো আমরা সেকেন্ড ওয়ার্ড কি দেখলাম রিমিনেট ওভার, কিন্তু এটা আমরা খুব কম ইউজ করি, রেয়ার ইউজ করি। তো তোমরা আজ থেকে স্টার্ট করো রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে এই ওয়ার্ড গুলো ইউজ করার। আজকে লাস্ট এবং থার্ড ওয়ার্ড হচ্ছে কি ইনঅর্জিনেট। ইনঅর্জিনেট ইনঅর্জিনেট একটা ওয়ার্ড, যেটা মিনিং হচ্ছে কি সেম ভাবে অর্ডিনেট, এরকম একটা ওয়ার্ড যার মিনিং হচ্ছে আননেসেসারি। মিনস যখন ইনঅর্ডিনেটটা মাথায় আসবে, মাথায় যেন তোমার আসে আননেসেসারি। তো আননেসেসারি আমরা জানি, তো আননেসেসারি থেকে মনে রাখো ইনঅর্ডিনেট। আমি এরকম বলতে পারি ইট হ্যাড টেকেন আননেসেসারি টাইম টু স্পিক ইন ইংলিশ। ইংলিশে কথা বলতে আননেসেসারি টাইম লেগে গেছিল। তো ওই জায়গায় তুমি বলতে পারো ইট হ্যাড টেকেন অ্যান ইনঅর্ডিনেট টাইম টু স্পিক ইন ইংলিশ। তো ইংলিশে কথা বলতে আননেসেসারি টাইমের জায়গায় আমি ইউজ করলাম কি ইনঅর্ডিনেট টাইম। তো এই জায়গায় তোমরা আননেসেসারি কে রিপ্লেস করতে পারো ইনঅর্ডিনেট একটা ওয়ার্ড, যেটা অ্যাডভান্স ওয়ার্ড অথবা রেয়ার ইউজ করি আমরা, আমরা কিন্তু ইউজ কম করি। তো আমরা ইউজ করতে পারি আননেসেসারি জায়গায় ইনঅর্ডিনেট। তো আজকে আমরা কি তিনটা ওয়ার্ড শিখলাম। ফার্স্ট হচ্ছে কি প্র্যাগম্যাটিক। যখন তুমি প্র্যাকটিক্যাল বা সেন্সিবল ইউজ করতে যাবে তখন যেন প্র্যাগম্যাটিকটা মনে আসে।
আর প্র্যাগম্যাটিক যখন করবে কোনো, যেটা আমি বললাম কি বাংলা মিনিং এ যাবে না, ইংলিশে ট্রাই করবে প্র্যাগম্যাটিক মানে প্র্যাকটিক্যাল বা সেন্সিবল। সেম ভাবে সেকেন্ড কি করলাম আমরা, রিউমিনেট ওভার। রিউমিনেট ওভার একটা ওয়ার্ড যেটা মাথায় আসবে তোমার, থিঙ্ক ডিপলি, থিঙ্ক ডিপলি। এবার থার্ড যেটা আমরা লাস্ট ওয়ার্ডটা করলাম ওটা হচ্ছে কি ইনঅর্ডিনেট। ইনঅর্ডিনেট ওটার সিনোনিমটা হচ্ছে কি আননেসেসারি। তো ইনঅর্ডিনেট যখন করবে আননেসেসারি ভাববে, দেন তাহলে কি হবে, আমরা বাংলাতেও বাংলা ভাবতে হচ্ছে না, সঙ্গে একটা সিনোনিমও হচ্ছে, এবং আমাদের ইংলিশটা ইংলিশেই ভেবে আমি ইউজ করছি। তো এইভাবে আমরা কিন্তু যদি এই তিনটা ওয়ার্ড আজকে যেটা আমরা শিখলাম, যদি আমরা ডেইলি লাইফের মধ্যে রিটেন ইংলিশ এবং স্পোকেন ইংলিশে ইউজ করতে পারি, আমাদের ইংলিশে একটা ফ্লেভার অ্যাড করবে। তো এইভাবে এই সমস্ত ওয়ার্ডস গুলো ইউজ করো, এবং আরো কিছু ইন্টারেস্টিং ওয়ার্ড নিয়ে আমি নেক্সট ভিডিওতে আসবো। যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক করে দিও, এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবে যে ভিডিওটা তোমাদের কি কেমন লেগেছে। এবং আমি তোমাদেরকে এক্সাম্পল গুলো দিয়ে দেখালাম, এবং তোমরা এই তিনটা ওয়ার্ড দিয়ে একটা একটা করে এক্সাম্পল কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবে, আমি সবার এক্সাম্পল গুলো অবভিয়াসলি চেক করবো। তো চলো আজকের জন্য এইখানেই।